ডিভোর্স না দিয়ে বিয়ে করা অর্থাৎ 494 ধারায় 7 বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে, 468 ধারায় এবং 71 ধারায় আলাদা আলাদা করে জালিয়াতি শাস্তির বিধান রয়েছে। এখানে 68 ধারায় না তামিমা সুলতানা জালিয়াতির, হ্যাঁ জালিয়াতির জন্য আলাদা করে শাস্তির বিধান রয়েছে এবং জাল কাগজ সত্য বলে চালানো, অর্থাৎ উনি এই যে ডাক রসিদগুলোকে দিয়ে তালাক রেজিস্ট্রেশন করলেন সেই 71 ধারায় আরও 3 বছরের শাস্তির বিধান রয়েছে। এবং নাসির হোসেনের বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেকশন 497 অ্যান্ড 498, 497-এ হচ্ছে ব্যভিচার এবং 498-এ হচ্ছে উনি স্ত্রীকে প্রলুব্ধ করা। এগুলোতে ব্যভিচারের জন্য 5 বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে এবং 498 ধারায় 3 বছর পর্যন্ত সাজার বিধান আছে, 2 বছর পর্যন্ত সাজার বিধান আছে। এই সাজাগুলো আদালত চাইলে একসাথে দিতে পারেন এবং একের পর এক দিতে পারেন, অর্থাৎ আদালত চাইলে একত্রে সাজার জন্য রায় ঘোষণা করতে পারেন অথবা চাইলে একের পর এক সাজা হবে, অর্থাৎ এটা আদালতের ডিসক্রিশনের উপর নির্ভর করছে যে আসলে কত বছরের সাজা হবে। এটা কি এক লাইনে বলা যায় যে মানে আপা বলেন যে ধারাগুলো আছে ধারায় সর্বোচ্চ সাজা 7 বছর হতে পারে, 7 বছর আছে আপা সব মামলায় 68 সাজা হবে। এটা দুইটা প্রেক্ষিত, যদি একটা সেকশনে সাজা দেয় তাহলে সর্বোচ্চ 7 বছর হতে পারে, আর যদি আলাদা আলাদাভাবে যে কয়টা সেকশনে চার্জ ফ্রেমিং হয়েছে সেগুলো যদি আলাদা আলাদা হবে তাহলে একটু সংখ্যাটা বাড়বে। তবে মনে হয় না এরকম কিছু হবে, আমরা মনে করি আমরা মনে করি আদালত সর্বোচ্চ শাস্তিটা দিবে এবং সেইখানে 7 বছর আর 68 ধারায় 7 বছর আর 71 ধারায় হচ্ছে as per 68 শুধু 97 তে 5 তামিমা রেজিস্ট্রেশন কত বড় জালিয়াতি করেছে আপনারা চিন্তা করেন। তালাকের রেজিস্ট্রেশন হয়ে গেছে আগে আর ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে পরে। শুধু তাই নয়, তার এই 468 এবং 71 ধারার আলামত, অর্থাৎ তারা ডাক বিভাগের রেজিস্ট্রি ডাক যোগে যে ডাক রসিদগুলো সেগুলিও জালিয়াতির মাধ্যমে সৃজন করেছে শুধুমাত্র এই মামলার শাস্তি থেকে বাঁচার জন্য, যেটা পিবিআইয়ের তদন্তে পিবিআইয়ের যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন খুবই অনেস্ট অফিসার, তিনি যদিও রাকিব হাসান একজন পর্দাযোগের ম্যানেজার ছিলেন এবং তারা প্রভাবশালী ছিলেন, তিনি প্রভাবিত না হয়ে যা সত্যি সেটা রিপোর্টে নিয়ে এসেছেন। আমরা এই আসামিদের দৃষ্টান্তমূলক সাজা চাই।